আমাদের নিয়মটি হচ্ছে পদের শেষে সাধারণত অনুস্বার বসে। যেমন আমরা যদি বলি রং, এই যে রং শব্দের শেষে আমরা কিন্তু অনুস্বার বসাই। তবে অনেকে আমরা ভুল করে আমরা রং বানানে এভাবে ও দিয়ে দিই, যেটি কিন্তু নিতান্তই ভুল। সো এরকম কিন্তু আসলে হবে না। পদের শেষে বা শব্দের শেষে সাধারণত অনুস্বার বসে। তাহলে এই বানানটি হচ্ছে রং। আমরা যদি একই রকম যদি বলি ঢং তাহলে এরকম হবে। আমরা যদি বলি গাং তাহলে বানানটা এরকম হবে, অনুস্বার হবে। অনেকেই আমরা গাং বানান এরকম লিখি, কিন্তু বানানটি আসলে ভুল। এই বানানগুলো কিন্তু ভুল, আমরা অনেকেই জানি না। একই রকম আমরা ব্যাং বানান, আমরা ব্যাং বানান আমরা বলি না, এই ব্যাং বানানটাও কিন্তু সঠিক বানান এইটা। সো আমরা অনেক সময় প্রায় আমরা সবাই এই ব্যাং বানানটা এরকম লিখি, কিন্তু আধুনিক বাংলা অভিধান অনুযায়ী এই বানানটা আসলে ভুল। হ্যাঁ, এখন যদি সব পদের শেষে বা শব্দের শেষে আমরা যদি অনুস্বার বসাই, তবে ওই শব্দের সাথে যদি স্বর যুক্ত হয়, কি বলছি, যদি স্বর যুক্ত হয়, স্বর মানে কি আমি বুঝাচ্ছি আকার ইকার রসিকার উকার, এরকম স্বর যুক্ত হলে সেটা আবার ও হয়ে যায়। যেমন আমি রং যখন বলি তখন অনুস্বার, কিন্তু যখন আমি বলি রঙিন তখন এই যে দেখি এখন আমি কিন্তু আর অনুস্বার বসানোর সুযোগ নাই, এখন আমাকে ও বসাতে হবে। কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ই স্বর চলে এসেছে। একই রকম আমরা যদি বলি রঙের, রঙের, তাহলে এখানে রঙের সাথে এর বিভক্তি যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্বর আছে, একার আছে। সুতরাং এখানে আর অনুস্বার হবে না, এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আমাদের ও হয়ে যাবে। একই রকম আমরা ঢং যখন বলি তখন আমরা অনুস্বার দিলেও, আমরা যখন বলবো ঢঙি আমরা বলি, ঢঙের বলি, তখন কিন্তু এরকম। আমি বললাম যে এই ঢঙের, তাহলে এই বানানটি হয়ে যাবে এরকম। আশা করি আমরা বানানটা বুঝতে পারছি। একই রকম আমরা যদি বলি গাং, সেক্ষেত্রে অনুস্বার, কিন্তু যদি বলি গাঙের পারে, আমরা বলতেই পারি গাঙের পারে, তাহলে গাঙের পারে বললে সেক্ষেত্রে বানানটা ও হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ব্যাং, কিন্তু যদি বলি ব্যাঙাছি, ব্যাঙের, তাই না, বলি না ব্যাঙের বিয়ে, তাহলে এই যে বানানটা হয়ে যাবে এরকম। কিংবা তাহলে আশা করি আমরা এই বানানের নিয়মগুলো বুঝতে পেরেছি। এই নিয়মগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যখন লিখি পরীক্ষার খাতায় তখন এই বানানগুলো আমরা অনেকে ভুল করি।